হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় রে শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোরে মোরে, ঠিক কিনা? বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘর হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, ঠিক না? আস্তে যারা কয় মনে করবে এগুলো বোবা মুসলমান, এগুলো জাতির পিতা হেরা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, ধর্মীয় পিতা ইব্রাহিম যাদের, তারা আওয়াজ দিয়ে বলবে আমাদের জাতির পিতার নাম কি? আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তুযিল্লু মান তাশা' বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জু ওয়া সাওমু রমাদান। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মোহাব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় বেরাদার
রে বদ বদ তোর বুয়াদ মারে বদ বন হাতুরা বরজা জানাত ইয়ারে বদ বরজানে ইমানদ জানাত ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत सुबहानल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী সানজুয়ার ভিটা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে 2024 সালের 21শে সেপ্টেম্বর বাদ জোহর থেকে এই প্রচণ্ড যদি খুশি হয়ে থাকেন মুসলমানের ইমানের আওয়াজকে কণ্ঠের কাছে এনে সব শক্তি গলার কাছে এনে একটু আওয়াজ তুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এক মুরব্বী হয়তোবা টেনশনে আছে যে আসরের পরে কুয়াকাটা হুজুরে বয়ান করার কথা ছিল, মুরব্বী কোনো কিছু আলহামদুলিল্লাহ কিছুই বলে না, হয়তোবা আমার উপর গোসা হয়েছে। দনোজন বরিশালের বক্তা, আমার বাড়ি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া সাইদি সাহেবের এলাকায়, কুয়াকাটা হুজুরের বাড়ি কুয়াকাটায় পটুয়াখালীর শেষ প্রান্তে সাগরের কিনারায়, কিন্তু দনোজনার জন্ম কিন্তু একই থানায় মঠবাড়িয়ায়। কুয়াকাটা হুজুরের বাড়িও মঠবাড়িয়ায়, আমার বাড়িও মঠবাড়িয়ায়। তেনারা কুয়াকাটা যেয়ে বাড়ি করছে আর আমরা মঠবাড়িয়া থানা দিন ছিলাম। আজকে এই ময়দানে আসতে পেরে বসতে পেরে যারা খুশি হয়েছেন আরেকবার চিৎকার মেরে বলি। উত্তরবঙ্গের সমস্ত জেলার মধ্য থেকে কুড়িগ্রাম জেলার মানুষদের ইমানের পাওয়ার বেশি। দেখা যাবে নাস্তিক আর বেঈমানদের সাথে যদি লড়াই হয়, এই ভারতের বর্ডারের কিনার থেকে আল্লাহু আকবার ধ্বনিতে ভারতের রাজ সিংহাসন কাঁপবে, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলো ঠিক কিনা? তোমরা যদি সেই ধারার আলোকে দিন বিজয়ের সৈনিক হয়ে থাকো, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সৈনিক যদি হতে চাও, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই, যেনারা যেই জায়গায় কাজ বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওই জায়গার থেকে আল্লামা সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হক যদি তোমাদেরকে কোরআনের ডাকে ডাক দেয়, আবার 5ই আগস্টের মতো বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে, আল্লাহর কোরআনের জন্য কারা কারা শহীদ হতে রাজি তারা দাঁড়িয়ে যাও। আল্লাহ বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাম, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, রংপুরের মুজাহিদ যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে আবু সাইদ রংপুরেতে শহীদ হলো, আবু সাইদ রংপুরেতে, ঠিক কিনা? যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস করে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে। বীরমুগ্ধ শহীদ হলো পানি
পান করাতে গিয়ে এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব বিলিয়ে মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, কথা বলো ঠিক কিনা? বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, কলেজের ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, কুড়িগ্রামের মুজাহিদ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাম, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারা। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া ভুলে, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা, তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরাও। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, পীরাও লিয়া সারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের কোন ওলামা তোলাবা ফোজালা এখন আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নয়, আল্লাহর কোরআনের উপর হাত রেখে বাংলার 3 পুরুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলার দাড়ি ছাটা দাড়ি কাটা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, চরমনাই ইসলামী আন্দোলন সহ একযোগে যদি 7টি বিভাগে সম্মেলন করে, আল্লাহর ফজলে দেখা যাবে অদূর ভবিষ্যতে বাংলার জমিনে ইসলামের সূর্য উঠবে, কথা বলো ঠিক কিনা? সেই ধারাবাহিকতার আলোকে আল্লাহর কোরআনুল কারীম থেকে 6666 খানা আয়াতের মধ্য থেকে আপনাদের মাঝে আমি গুনাহগার একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে একটা ঘটনা আসবে। আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ বান্দার অন্তরটাকে, শরীরটাকে এত মৃদুময় বাতাস দিয়া এই গরমের ভিতরে ঠান্ডা করে দিল। ওই দয়ার মালিকের খেলা কে বুঝবি রে গোলাম, ও নাগেশ্বরীর মুসলমান। তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, দুটো হাত উচ্চ করে আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, হয় না, জোর কও, জোর কও, জোর কও, জোর কও, জোর কও। ও যুবকেরা দাঁড়ান না, আমার প্রাণ প্রিয় ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলবো, মুরব্বী তোমার পায়ে হাত রেখে বল, 2 সেকেন্ডের মধ্যে ময়দানে বসে যাও। কিছুক্ষণ পরে এমন একটা মেসেজ আসবে, সেই মেসেজের অপেক্ষায় সব শ্রোতারা বসে রয়েছে। আল্লাহর কোরআন দুনিয়ার ভিতরে পয়গম্বর বিশ্ব নবী পয়গম্বর মক্কার জমিনে এই কোরআনুল কারীমের দরজ দিছিল। মক্কার জমিনে আল্লাহর নবী দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িটা বাইতুল্লাহর পূর্ব পাশে জাবালে কোবায়েস পাহাড়ের কিনারায়, যেই মাদ্রাসার ভিতরে 1 জন আর 2 জন নয়, দারে আরকাম মাদ্রাসার ভিতরে 40 জন ছাত্র নিয়া আল্লাহর নবী পয়গম্বর কোরআনের দরজ দেয়। এই কোরআনের দরজ দেওয়ার আগে আমার মালিক দুনিয়ার ভিতরে পয়গম্বর আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম আগমন করায় দেয়। আদম নবী জান্নাতের ভিতরে আরাম করে, রেস্ট করে, বিশ্রাম করে। আদম সফিউল্লাহর একা একা ভালো লাগে না, এভাবে দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী রাসূল আসতেছিলেন। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বলে দিলেন, ও আদম সফিউল্লাহ রে, তুমি জান্নাতের ভিতরে নাজ নেয়ামত উপভোগ করো, আরাম করো, রেস্ট করো, বিশ্রাম করো। শোনো আদম, তোমার যদি ভালো না লাগে তোমার সঙ্গের সাথে জান্নাতের ভিতরে পাঠায় দেওয়া হবে। আমার মালিক কুদরতের পাওয়ার দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়াকে দেখে হাত বাড়াতে লাগলেন। আদম নবীরে জিবরাইল ডাক দিয়ে, আদম
তোমার এখনো সময় হয় না, হাত বাড়ানোর আগে, হাওয়ার গায়ে হাত বাড়ানোর আগে কালিমা পড়িয়া নাও। ও নাগেশ্বরীর যুবক, বৈষম্য বিরোধী আন্দোলনের আগে যারা আমার দেশের যুবতী মেয়েদের দিকে কুনজরে তাকিয়েছো, শুনে রাখো, এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আমার দেশের মা চাচিরা আরামে দুনিয়ার জমিনে ঘুরবে। কথা বলো ঠিক কিনা? কোন মহিলার গায়ে তো দূরের কথা, যৌবনের চাহিদা তো দূরের কথা, এই দেশের জেনাকারদেরকে দুনিয়ার ভিতরে শাস্তি দেওয়া হবে। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য ডাক দিয়া বলে, আদম আগে কালিমা পড়ো। কালিমা নাম কি? আর একটু জোরে, আরো জোরে। আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছিল, আল্লাহর পক্ষ থেকে একটা ডাক এসে গেল। জিবরাইল ডাক দেয়া কয়, আদম শোনো শোনো, তোমরা কালিমা পড়েছে, এবার আরামসে থাকো। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই সাজারাতুন, এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, আদম আর হাওয়া, এই জান্নাতের ভিতরে এই গাছের ফল যদি ভক্ষণ করতে পারো, চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবা। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সুখে থাকলে ভূতে গিলায়। আদম আর হাওয়ার সুখে ছিল, ভূতে গিলাইছে। সাথে সাথে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। ডাক দিয়া কয়, জিবরাইল, আদম সফিউল্লাহর মা হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও। আদম সফিউল্লাহকে ওই শ্রীলঙ্কার জমিনে, হাওয়াকে শ্রীলঙ্কার জমিনে, আদম সফিউল্লাহকে জেদ্দার মাটিতে ফেরে দাও। একজনে আর একজনকে হারাইয়া 3 থেকে 350 বছর কাঁদিয়া কাঁদিয়া জীবন শেষ কাটাইল। বাইতুল্লাহর পূর্ব পাশে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমাত পাহাড়ি উঠিয়া আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রুনাজারি করে আর তওবা করে আর বলে, ও কাবার মালিক, আমি আদম সফিউল্লাহ ভুল করি গন্ধম ফল খেয়েছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। আদম সফিউল্লাহ জাবালে রহমত পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে রুনাজারি করে তওবা করে ইস্তেগফার পরে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করতে পারে, ও কুড়িগ্রাম নাগেশ্বরীর মুসলমান, হাজার হাজার জনতার ঢল নেমেছে ইমানদারেরাও, জীবনে কে কোন জায়গায় সিনার গুনাহ, মদের গুনাহ, হারাম গুনাহ করেছো, বাবা যদি এক গুনার কারণে তওবা করতে পারে, আমরা তোমরা কারা কারা জীবনের গুনাহ থেকে তওবা করব? তারা দুটো হাত তুলে আল্লাহকে আরেকটা ডাক দেন, আল্লাহু আকবার। সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা একটু নাড়া দাও, নাড়া দাও। শোনো শোনো নাগেশ্বরীবাসী, শোনো শোনো কুড়িগ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আজকে রোগো নুরানিয়া মদিনাতুল মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিলের প্রধান মেহমান ভাই আল্লামা আবুল কালাম কাসিমি সাহেব, তাই আরো হাফিজুর রহমান ভাই, আরো আছেন সাইফুর রহমান রানা সাহেব, তাই আমরা সবে মালিকের জান্নাতে পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। সারা দিনের কাজ কাম সেরে আসো গো সবাই, কোরআন নিয়ে আমরা সবে সংসদে যেতে চাই, হায় রে সংসদে যেতে চাই। পাবলিকেরা জানতে চাই, শুনতে চাই গো সবাই, সংসদেতে কোরআনের আইন এবার দেখতে চাই, হায় রে এবার দেখতে চাই। পীর সাহেব ধর্ম নারী ডাকে, মামুনুল হক সাহেবের ডাকে,
সারা দিব আমরা সবাই, কারা কারা সারা দিবা আল্লাহু আকবার বলো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখবো যুবকদের তাকবীরটা জোরে হয় না বুড়াগের, এইবার দেখা যাবে নারায়ে তাকবীর। ওই যারা সিটিং বাজ মুসলমান নির্বাচন আইলে এদিক ওদিক দৌড়ায়, এরা কিন্তু টেনশনে আছে যদি বৃষ্টি নামে তাইলে দৌড় দেব। আর আমরা টেনশনে আছি কোরআন লইয়া সংসদে যাব, ঠিক কিনা? জীবন মরণ সব কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিবে তারা এবার তাকবীরের ধ্বনিতে নাগেশ্বরীর আওয়াজ মদিনা ভেদ করে আল্লাহর আরশে যাবে। নারায়ে তাকবীর। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, দাঁড়াইন না মানুষ, বসেন বসে, তাহিরি নাই তাড়াতাড়ি বসেন। কুয়াকাটার হুজুরে আইসা যাবে বাজান। এইবার আব্বু জানেরা কেবলমাত্র আমরা এক নম্বরের সিদ্ধান্ত নিলাম, জীবনের গুনার থেকে তওবা করলাম। বাবা আদম সফিউল্লাহ এক ভুলের কারণে তওবা করেছে। আমরা তেনার সন্তান আদম সফিউল্লাহর দুইটা সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। দুনিয়ায় মারামারি কাটাকারি তৎকালীন থেকে শুরু। হাবিলকে কাবিল হত্যা করেছিল, এর পিছনে বড় একটা ছোট লম্বা ঘটনা আছে, অতদূর যেতে পারবো না। হাবিল আর কাবিলের পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলো। শীশ আলাইহিস সালামের ঔরার যাতে আল্লাহ নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর আবার আল্লাহ তাআলা চারটা সন্তান দিল, সাম, হাম, ইয়াফাত, এভাবে চারজন। সামের ঔরার যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর আবার দুইজন বিবি, একজনের নাম সারা আর একজনের নাম হাজেরা। সারার ঔরার যাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। হাজেরার ঔরার যাতে আমার মালিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরার যাতে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হলো। সারার ঔরার যাতে ইয়াকুব নবীর আগমন হলো। ইয়াকুব নবীর আবার দুইজন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা 10টা সন্তান দিল। দ্বিতীয় বিবির ঘরের ভিতরে আল্লাহ তাআলা 2টা সন্তান দিল, ইউসুফ আর বনিয়ামিন। ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালোবাসতো। ইউসুফের ভালোবাসা সৎ ভাইরা ওরা সহ্য করতে না পারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়নাঘর পায় নাই, ওরা পানির ভিতরে কূপের ভিতরে ফেলেছিল। মামুনুল হককে আয়নাঘরে ঢুকানোর জন্য বহু পায়ে তারা চালিয়েছিল। আল্লামা সাইদি সাহেবকে দুনিয়ার থেকে বিদায় দিল। আল্লামা জুনায়েদ বাবু নগরীকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় দিল। আল্লামা শফি সাহেবকে দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিল। নূর হোসেন কাশিমিকেও হত্যা করে বিদায় দিল। তোমরা যারা ছোটখাটো বক্তা রয়েছো, টার্গেটে থাকো। দুই জায়গার দুই নেতাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নায়েবে আমির রেজাউল করিম ফয়জুল করিম আর বাংলাদেশ খেলাফত আন্দোলনের যিনি আমাদের বাংলার সন্তান মামুনুল হক, এই 3টা সন্তান আর মিজানুর রহমান আজহারি সাহেবকে, এদেরকে যদি একবার ঢুকানো যায় আয়নাঘর ভয়ঙ্কর। তোমরা যারা নামাজ পড়ো, কোরআন পড়ো, বাইতুল্লাহ লাব্বাইকের তাকবীর দাও, তোমাদেরকে ভেট যদি নাস্তিক বেঈমান মাউসুদুনের দলেরা ক্ষমতা আসে, যারা নামাজ পড়ো আযান দাও, তাদের জন্য ভয়ঙ্কর আয়নাঘর রয়েছে। এখন মুসলমান 95% বাংলার জমিনে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন যদি এবার পাস না করাতে পারো, তোমাদের পিঠের চামড়া তো থাকবে না। মামুর বাড়ি দিল্লিতে গিয়েও তোমরা জায়গা পাবা না। অতএব প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা হবে ইউনিভার্সিটি, প্রত্যেকটা মসজিদ হবে বাইতুল্লাহর সাথে যোগাযোগ। কথা কয় না? অতএব তোমরা পাক্কা মুমিন হও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক বড় লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিশরের বাদশাহী দিল। তোরা মারতে চেয়েছিলি, পানির কূপে ফেলাইয়া ফয়জুল করিম এক মেয়র নির্বাচন করার কারণে দাঁত ভেঙেছে, ঠোঁট কেটেছে। মামুনুল হক কারা নির্যাতিত হয়েছে, আমির হামজা কারা নির্যাতিত
সিংহাসনের মালিক বানাতে পারে, ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হককেও আল্লাহ তাআলা বাংলার প্রেসিডেন্টের পদ আল্লাহ দিতে পারে। ওরা সৎভাইরা যেমনি ভাবে ভিক্ষার ঝুলি নিয়ে মিশরের রাজপ্রাসাদের কিনারে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল, ওরা বলেছিল মারা গেছে, ওরা বলেছে আলেমরা সব মারা যাবে, বাংলাদেশে নাকি জঙ্গি সংগঠন, নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে হজ করলেই জঙ্গি হয়, কোরআনের কথা বললেই জঙ্গি হয়। শুনে রাখো মুসলমান, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, উগ্রবাদ হতে পারে না। শুনে রাখো মুসলমান, ওরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের ঘরের সন্তানেরা যেমনি ভাবে ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসনের কিনারে মিশরের জমিনে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হয়েছিল, বাংলাদেশে যারা মদখোর, জুয়াখোর, জেনাখোর, টেন্ডারবাজি করেছিল, এই 15-16 বছর নয়, জন্ম হওয়ার পর থেকে যারা তোমরা দুনিয়ার মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখেছো, ওরাও আলেমদের রাজ সিংহাসনে ভিক্ষার ঝুলি নিয়ে আসবে, সেদিন বেশি দূরে নয়। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে একটা ছোট্ট ঘটনা আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি, আমি সামনের দিকে শেষ করার জন্য যাব। কুয়াকাটার হুজুর সামনে আমাদের মাঝে এসে গেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এবার একটু আওয়াজ দিয়ে বলে, ক্ষমতা দেন কে? আরো আস্তে বলেন, ক্ষমতা নেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহকে আল্লাহ বললে ডাক দিলে ইমানদারের অন্তরটা ঠান্ডা হইয়া যায়, বেঈমানদের অন্তরের ভিতরে জালজালা শুরু হইয়া যায়। এইবার যারা ইমানদার ডান হাত জাগাইয়া আমার মাওলারে আল্লাহ কই আর একটা ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোর কও, জোর কও, জোর কও, জোর কও। ও আব্বা জানেরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অহংকার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে বরদাস্ত করে না। বাংলার জমিনের ক্ষমতাশীলরা অহংকার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, মানুষ নাকি বানর থেকে জন্ম হয়েছে। আমাদের বাপ আদম সফিউল্লাহ বানর নয়, আমাদের পিতা ইব্রাহিম, আমাদের বাপ দাদা বানর নয়, ব্যাং নয়। কথা কও ঠিক কিনা? আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, আল্লাহ ধাক্কা দিয়ে ক্ষমতার থেকে নামাইয়া দিল্লির মাস্তাদের রোডে রোডে কান্দাইতেছে। কথা কয় না? শুনে রাখো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজপ্রাসাদের মালিক ছিল। সুলাইমান নবী প্রজাদের মাঝে বলে দিল, ও প্রজারা, আমি একটা বিবাহ করতে চাই, কিন্তু বিবাহ করব যেই মেয়েকে তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু আস্তে বলেন, কয়টা? একটু হাতটা জায়গায় বলেন, কয়টা? ওই অনেকে 5 আঙ্গুল জাগাইছে, এর মানে হইল 5টা বলতে চাই। জোশের সাথে হুসাই কি হাত নামাও। সুলাইমান আলাইহিস সালাম যেই মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে দিনদারি, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল ভালো বংশধারী। 4টা শর্তের কথা বলেছে। বেশ কিছুদিন পরে সুলাইমান নবী প্রজাদের মাঝে ডাক দিয়ে কয়, বাজানেরা, ও আমার প্রজারা, বলো কোন মেয়ের সংবাদ পাইলা কিনা? এক সঙ্গের সাথে এই শ্রোতাদের মধ্য থেকে একজন একটা চিঠি দিলেন। সুলাইমান নবী চিঠিটা পড়তে পড়তে গিয়ে দেখি সুন্দরী আছে, দিনদারি আছে, নাক্কারি আছে, কিন্তু বংশ ভালো না। মেয়েটার বংশ হইল জাল্লা বংশের মেয়ে, বাবা হলো জাল্লাওয়ালা, জাল্লাওয়ালার মেয়ে। এটা দেখাই সুলাইমান নবী চিঠিটা ধৈরেই ছিঁড়ে ফেললেন। আমার মালিক রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল্লার মেয়েকে অবহেলা করলো। বাংলার জমিনের মওজুদুল্লাহ লিল কালমার্চের যারা ক্ষমতাধীন ছিল, তারা আলেমদেরকে পায়ের ছাতা মনে করে রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে এরা হাঁটবে, এরা আমাদের কাছে যাবে। সেদিন ভুলে যাও। শুনে রাখো, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসন থেকে আল্লাহ টানে টেনে নামায়া দিল। এই দেখবেন এক্ষুনি দেখবেন কেমনি কোন অবস্থায় কিভাবে সুলাইমান আলাইহিস সালাম হাম্মাম খানায় গোসলখানায় ঢুকতেছিল। খাদেমের কাছে তেনার একটা মোজেদার আংটি ছিল, আংটিটা খাদেমের হাতে দিয়ে গোসলখানায় ঢুকলো। এদিকে একটা জিন সুরাত ধরে এসেছে সুলাইমানের আকৃতি, তিনি আইসা বলে আংটি দাও। আংটি পইরা রাজ সিংহাসন চালাইতেছিল। অনেক বড় লম্বা ঘটনা। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার থেকে বেরিয়ে খাদেমের কাছে আংটি চায়। খাদেম ডাক দিয়া কয় চালাকি বন্ধ করো। কিছুক্ষণ আগেই তো সুলাইমান আংটি নিয়ে রাজ সিংহাসন পরিচালনা করতেছে, কিন্তু জিন খাদেমকে বলে গেছে আমার সুরাত ধরে কিন্তু সুলাইমান নবী আসবে, আইসা বলবে আংটি দাও, তারে ঘন দোলাই দিয়া দিবা। শুনে রাখো মুসলমান, এত ইজ্জু মান তাশাউ ওয়া যিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেন আল্লাহ, আবার বেইজ্জতের মালিকও বানান আল্লাহ। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিরহামে ওই যেই জাল্লার বাড়ির মাইয়ার সিটি ছিঁড়ে ফেলেছিল, ওই বাড়ি এক দিরহামে জাল্লাওয়ালার সাথে নৌকায় জাল বায়। আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম নকল জিন যিনি রাজ সিংহাসন চালাইতেছিল, দুর্ভিক্ষ লেগে গেল। সুলাইমানের রাজ সিংহাসন ছাইরা আংটি নিয়া জিন যখন উড়াল দেয়, নদীর ভিতরে আংটিটা খুলে পড়ে যায়। নদীর ভিতরে সমুদ্রের ভিতরে মাছ এই আংটিটা খেয়ে ফেলে। নদীর সমস্ত মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ায়। জাল্লার জালের ভিতরে ওই মাছ সহ বড় মাছ সহ সব বেঁধে যায়। নতুন মেয়ে জাল্লাওয়ালা বিবাহ দিবে, বাড়িতে সুলাইমান রাজ সিংহাসন ছাইরা জাল্লার বাড়িতে কাজ করে। জাল্লার একটা নেককার দিনদারি মেয়ে ছিল, ওই মেয়েটাকে এই ছেলেটার সাথে বিবাহ দেয়। ইনি যে বাদশা সুলাইমান জাল্লাও জানে না, আর জাল্লার মেয়েও জানে না ইনি যে সুলাইমান। শেষ পর্যন্ত জেলেওয়ালার মেয়েকে এই সুলাইমানের সাথে বিবাহ হয়। বাসর রাত্রে কি দেবে জামাইকে উপহার? দিনের বেলা মাছ করতে গিয়ে একটা আংটি পায় মাছের পেটে। এই আংটিটা সুলাইমানের হাতে বাসর রাত্রে দেয়, সাথে সাথে চিৎকার দেয়, আওয়াজ দেয়। সুলাইমানের আবার সেই সাবেক যৌবন ফিরে আসলো, চিৎকার দেয়, আওয়াজ দেয়। সুলাইমান ডাক দিয়ে কয় বিবি, দুনিয়াতে তুমি কোন ছেলেকে ভালোবাসছিলা কিনা একটু বলো গো। কয় হ্যাঁ, আমি সুলাইমান নবীকে একটু ভালোবাসতাম। তেনার কাছে একটা চিঠি দিয়েছিলাম, তিনি অহংকার করে ছিঁড়ে ফেলেছিল। কিংবার বিভিন্ন সাই ঝামেলা হচ্ছিল। শাশুড়ি আম্মা ডাক দিয়ে কয় সুলাইমান থামো জামাই, সকাল হলে পরে সমাধান হবে। শুনে রাখো মুসলমান ইমানদার, যে যাকে নেন্দে সে যাকে বেন্দে। এখন ইসলামের সুদিন আসতেছে, বিভিন্ন দলের মানুষ নগদে আইসা ঢুকবে, আবার সুযোগ পেলে তাদের দলে চলে যাবে। এমন হতে পারে না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম হবে চেয়ারম্যান, বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে এমপি, বাংলাদেশের প্রত্যেকটা আল্লাহওয়ালা হবে সমাজের সভাপতি। কথা কও ঠিক কিনা? শুনে রাখো মুসলমান, টেন্ডারবাজি চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে, লুটপাট সব বন্ধ হয়ে যাবে, বাংলার মানুষের দুর্ভিক্ষ বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, প্রত্যেকটা গরিব মানুষ দুবার বলা মুরগি জবাই করে খানা খাবে। এটা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি, এনজিওদের উদ্ধৃতি। তোমরাও যদি শান্তিতে থাকতে চাও, আল্লাহর রুজু আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর নবী পয়গম্বর বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবীর বাণী অনুযায়ী আল্লাহর কদমে সিজদা দাও, মাজারগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। আমরা মাজারের গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চাও, তারা দুহাত তুলে এবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। কিন্তু আল্লাহর সাথে আবার শরীক করো গোলাম। তোমার বাবা নাকি বঙ্গবন্ধু,
তুমি এখান থেকে বেরিয়ে গেলি তুমি বলো জাতির পিতা বঙ্গবন্ধু, মুসলমানের জাতির পিতা ধর্মীয় পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমি সঙ্গীত লিখেছি, বলবো তো সময় কখন পাবো জানি না, তবে শুনে রাখো মুসলমান, সঙ্গীতটা বলি আমি সামনে আগাবো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সঙ্গীতটা বলবো না থাকবে? আরেকটু আসতে বলেন, বলবো না থাকবে? হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোরে মোরে, ঠিক কিনা? বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘর হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, ঠিক না? আস্তে যারা কয় মনে করবে এগুলো বোবা মুসলমান, এগুলো জাতির পিতা হেরা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, ধর্মীয় পিতা ইব্রাহিম যাদের, তারা আওয়াজ দিয়ে বলবে আমাদের জাতির পিতার নাম কি? আর একটু আস্তে বলো, আমাদের জাতির পিতার নাম কি? তবে সঙ্গীতে বলার সময় নাই গো, আসবে কুয়াকাটা তাই। এইবারেতে আওয়াজ তোলো আল্লাহু আকবার সবাই। আব্বু জানেরা, যুবক ভাইরা, বলতেছিলাম অহংকার পতনের মূল। যারা এই অহংকার করেছে তারাই দুনিয়ার ভিতরে লাঞ্ছিত, আখিরাতেও হবে লাঞ্ছিত। বাংলার জমিনে আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর হাদিস অনুযায়ী 1 নম্বরে আমরা তওবা করলাম, 2 নম্বরে আমরা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, ও দুনিয়ার ইমানদার, এই মাদ্রাসার মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র উস্তাদেরা রাতের আধারে আল্লাহর কোরআন পড়ে, ছাত্র কান্না করে, ভালো লাগে না, ওযুর খানায় গিয়ে কান্না করে, বাড়িতে যাব ছাত্র ভাইয়ের সাথে। ওস্তাদ মাথায় হাত দিয়া, কপালে চুম্বন দিয়া, আদর দিয়া আবার কোরআন পড়াতে বসায় দেয়। সকালবেলা নাস্তা খায়, সারাটা দিন আল্লাহর কোরআন পড়ে, রাতের আধারে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআন জিন্দা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো জিন্দা করা দরকার, কথা কোন ঠিক কিনা? তবে আজকে বাজার আল্লাহর নবী বললেন ইসলামের ভিত্তি হলো নামাজ, ইসলামের ভিত্তি হলো রোজা, ইসলামের ভিত্তি হলো হজ, ইসলামের ভিত্তি হলো যাকাত। ইসলামের ভিত্তি অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক ভাবে আদায় করেছো ঠিক, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত নিয়ে কেন এত বাধা? আল্লাহর নবীর সুন্নতি টুপি নিয়ে কেন এত ঝামেলা? আল্লাহর নবীর সুন্নতি দাড়ি নিয়ে কেন এত ঝামেলা? আল্লাহর নবীর সুন্নতি দাড়ির উপরে আঘাত দিও না রে বাবা। তোমাদের পাওটা যদি বাড়াইয়া দাও, ও কুড়িগ্রাম নাগেশ্বরীর যুবক, 5 তারিখের আন্দোলনে যেই যুবকেরা বিদায় নিল, আবু সাইদ মুগ্ধ, আসহাবুল ইয়ামিন, খুলনার মুগ্ধ, সাভারের আসহাবুল ইয়ামিন, রংপুরের আবু সাইদ সহ কত শত মায়ের বুক খালি হয়ে বিদায় নিয়ে গেল। কার মুখে দাঁড়িয়ে আছে, কার মাথায় সুন্নতি টুপি ছিল? আল্লাহর কোরআনের জন্য এমনি ভাবে সাহাবারাও দিনের পর দিন, রাতের পর রাত দিন বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে। তোমাদেরকেও যদি জীবন দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, জান মাল কোরবান করতে হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সব বিলীন করতে হয়, হিজরত করতে হয়, এরপরও আমরা করতে রাজি, তবুও বেঈমানদের কাছে মাথা নত করবো না, কথা বলো ঠিক কিনা? এইবারে দেখবেন আব্বু জানেরা, এই ছাত্ররা বৃহস্পতিবার শুক্রবার আসবে,
আব্বু আসে আম্মু আসে গেটের কিনারায়, যেই ছেলেটার মা নাই একবার টেরাঙ্গের কাছে যায়, আর একবার গেটের ছাত্র ভাইয়ের কাছে মায়ের কাছে দাঁড়াইয়া ডালুমালু কইরা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আবার মাদ্রাসার গেটের ভিতর থেকে দরজার থেকে টেরাঙ্গের উপরে মাথাটা দিয়ে গুনগুনে কাঁদে আর কয় মালিক। সব ছেলেরা শুক্রবার বৃহস্পতিবার আব্বুর কোলে উঠে আম্মুর চুমা খায়, আমি যুবকের মাও নাই, আমি যুবকের বাবাও নাই, কে মজার খানা দিবে, কে আমাকে 10টা টাকা দিবে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। এমন রাত্রে ধরিয়া কান্দ যুবকেরা দেখা, এইবার ময়দান দিয়ে আল্লাহকে একটা জোরে আল্লাহ কই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, হয় না, হয় না, জোরে একটু ডাক দেন আল্লাহ। ছাত্র ভাইরা আসছে, ও ছাত্র ভাই, এক ভাই আর এক ভাইয়ের বুকের সাথে বুক লাগায় কান্দ, এই জীবনে তোমার সাথে আর দেখা নাও হতে পারে। এরা যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ না। এইবার যেই ছাত্রের চোখের পানি পড়বে, আল্লাহ ওই ছাত্রীর উসিলায় মাদ্রাসাকে তুমি 10 তালা বানায় দিও। এই মাদ্রাসার যারা কষ্ট করে, কমিটির লোক, মুহতামিম, ওস্তাদ, ছাত্র, এলাকার মাকে যতক্ষণ পর্যন্ত চোখের পানি না ধরবে ততক্ষণ ছাড়বা না। ধরো এক ভাই আর এক ভাইরে ধরিয়ে কান্দুল্লাহ, আল্লাহ তুমি তাকাই দেখো, তুমি তাকাই দেখো, তোমার গোলামেরা মাদ্রাসার ময়দানে পাগলের মতো কান্দতেছে। এতিমেরা মালিক, ডাইনে মালিক তুমি, বামে মালিক তুমি, পিছনে মালিক তুমি, উপরে মালিক তুমি, নিচে মালিক তুমি, আমরা তোমার গোলাম। বসেন আব্বা জানেরা, বসেন বাবা, বসেন ও যুবক। এইবার বাজার আপনাদেরকে শেষ আমল দিয়ে যাই বাজার। শুক্রবার জুমার নামাজ পড়িয়া মায়ের কবরটা, বাবার কবর, দাদা দাদি, নানা নানির কবরটা জিয়ারত করিও। আল্লাহর নবীর মতো এতিম ছাড়া ও যুবকেরা বাড়ি যাইয়া মা বাবার কবর জিয়ারত করিও। মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সম্মান করিও, মা বাবার খেদমত করিও। মা বাবা তোমার বট বৃক্ষের মতো, মা আছে বাবা আছে, তোমার কোনো টেনশন নাই। আজকের এই ময়দানে যাদের বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, আজকের এই ময়দান থেকে বাড়ি যাওয়ার পথে বাবার হাতটা ধরিয়া দোয়া নিবাও, মায়ের হাতটা ধরিয়া বাড়ি গিয়ে দোয়া নিবা। এমন কারা পারবা তারা 2 হাত জায়গায় একটা আল্লাহকে আল্লাহ বললা ডাক দাও। জোরে বলুন নারায়ে তাকবীর। হাতটা নামান বাজার। আমার নবী মায়ার নবী মদিনায় কান্দে, আমার নবী মদিনায় কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহর নবীর সুন্নাতের উপরে আঘাত দিও না, আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করিও। আল্লাহর নবীর সুন্নতি টুপি, সুন্নতি মেসওয়াক, সুন্নতি দস্তারখান, সুন্নতি দাড়ি, সুন্নতি জামা নিয়ে যদি মরতে পারো, দুনিয়ার জমিনেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহর নবী পয়গম্বর জান্নাতের গেটের সামনে জমজমের পানি দিয়া তোমাকে আমাকে গোসল করানোর অর্ডার দিবে। যুবক যুবতীরা সবাই গোসল করার জন্য প্রস্তুতি নেবে। ফেরেশতারা জমজমের পানি দিয়া গোসল করাইয়া দিয়া জান্নাতের দিকে, জান্নাতের 8টা দরজা দিয়ে নবীর সাথে ঢোকা শুরু করবে। শেষ পর্যন্ত মালিকের কণ্ঠের বয়ান শুনবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের বয়ান শুনবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের বয়ান শুনবে। তোমরা যারা এমন বয়ান শুনতে চাও, আজকের এই ময়দান থেকে বিদায়ের পর দুনিয়ার জমিনে যত জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ রয়েছে, প্রত্যেক জায়গার খাদেম হইয়া যাও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসা, এই নাগেশ্বরী, এই ফুরুঙ্গামারি, কসাকাটা, এই এলাকার রংপুর কুড়িগ্রামের জন্য এই মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য দরকার আছে না নাই? আওয়াজ যদি জোরে হয় মনে করব আসলেই দরকার। ফেরেশতাদের মতো ছাত্ররা স্টাইজে আসছে, আপনারা দেখছেন বাজার, ওদের অনেকের মা আছে, অনেকের বাবা আছে। বাড়িতে যাইয়া দেখবেন ছেলেটা আপনারা হাত ধরিয়া চুম্বন দিবে, বুকের সাথে বুক লাগায় দোয়া নিবে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? ওই ছাদের উপরে, গাছের উপরেও জনতা উঠেছে, কুয়াকাটার সন্তান
হযরত মুসা মুসল্লির সন্তান, 3টা সন্তান, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হাবিবুর রহমান মেসবা কুয়াকাটা, মুফতি জাবের কুয়াকাটা। তেনারা 3 ভাই সম্মানিত মানুষ, আল্লাহ কোরআনের কারণে সম্মানিত বানাইছে। আমিও একটা গরিবের ছেলে, মা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় থাকতো, চোখের পানি ফালায় কাঁদতো, তোমাদের জন্য দোয়া করে যাব। এই মাদ্রাসায় যারা সাহায্যের হাত বাড়াইবা, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার ভিতরে রমজান মাসে জুমার দিন ইফতারির সামনে নিয়া দোয়া অবস্থায়, কাবা তো অবস্থায় তাদেরকে তুমি বিদায় দিও। এমন যারা মৃত্যু হতে চাও, আল্লাহর জমিন থেকে কালেমা নসিব হয় যারা রমজান মাসে জুমার দিন কাবার কিনারায়, মদিনার কিনারায়, বাংলার জমিনে মসজিদে যারা মৃত্যুবরণ করতে চাও, তারা এবার শেষ সময় মাগরিবের আগে দোয়া কবুলের সময় আল্লাহরে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাকবে। এইবার এই মাদ্রাসার জন্য আমি প্রথমে একটা যুবকের হাত দেখতে চাই রে বাজান। কে আছো? কোন বাজান আছো? কোন কোটিপতি আছো? আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকা এই মাদ্রাসার নির্মাণের জন্য দান করবা। এমন কোন বাজান থাকলে হাতটা তুলে দেখাও। আল্লাহ তোমার গোলামদের মধ্যে 1 লক্ষ টাকা আর একটা যুবকের হাত দেখতে চাই মালিক।